হ্যাঁ পাকে দেখো চান কর্নার করে ক্যামেরা এই ফুগেরা ইয়েস বস এই দেখ একটা পার্টি পার্টি বুঝছিস হ্যাঁ 3 লাখ নেব নিয়ে 6 লাখ দেব বলবো কি বলিস তুই? হ্যাঁ বস এই লোকটা মনে হয় বোকা বোকা মনে হচ্ছে একটু ঠকা যাবে ওকে জোরে জোরে একটু কথা বলি শোন তোর কাজ হচ্ছে যেটা তুই হচ্ছি বেশি চাপা পিড়াবি ঠিক আছে যে আমরা বিদেশে থাকি আমাদের ডলার অনেকগুলো আছে জি বস ঠিক আছে আর তুই খালি বলবি যে আমরা ডলারের ব্যবসা করি ঠিক আছে জোরে জোরে আর বাকি যা করার সব ভাই আমি জোরে করব হবি, ভাই জোরে ঠিক হবি, আছে? ভাই জোরে। যতগুলো সব আমি করব শোন আরে তুই জনে কোনো বেশি কথা বলবি না আরো ঠিক জোরে, আছে আরো জোরে। ঠিক আছে ঠিক আছে বস কোনো জোরে কথা বলা চলবে না Okay. তুই যখন কথা বলবি তখন তুই কথা বলবি না Okay. যখন আমি কথা বলবো তোরা কেউ কথা বলবি না ঠিক আছে Okay, okay. আর দুইজনের কম্বিনেশন থাকবে ঠিক আছে এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই গার্ড হ্যাঁ চার্লি দাঁড়ান চান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন ভালো আছি তারপর কি অবস্থা আপনার বাড়ি খবর আপনারা আন্টি কে ভালো? ভাই আমরা তো জোরে কমনে জোরে জোরে আপনার সাথে একটা গোপন কথা ছিল আঙ্কেল গোপন কথাটা হচ্ছে কি আমরা তো ফরেনে জোরে থাকি আর ওই ইয়ে আছে না আমেরিকা আমেরিকা আমরা আমেরিকা থাকি বুঝছেন তা আমরা কিছু ডলার নিয়ে আসছি কি কইছে হ্যাঁ আমরা কিছু ডলার নিয়ে আসছি তা এখানে ভাঙাবো সেই বুদ্ধিটা আসলে পাচ্ছি না তা ভাবলাম যে আপনার সাথে একটু কথাবার্তা কলি করে আমরা ডলারগুলো ভাঙাতে পারি তা আপনি কি করছেন ও ভাই আসলে ডলার আমরা তো দেখি আমাদের ব্যাংকে ডলার ভাঙায় হ্যাঁ ভালোই তো এটা বুদ্ধি আমি কত টাকা দিলে কত টাকা পাবি ভাই ছয় লাখ টাকার মূল্যের ডলার আছে ঠিক আছে আমরা আপনার 6 লাখ টাকা মূল্যের ডলার দেব আর আপনি আমাদের খালি 3 লাখ টাকা দেবেন ঠিক আছে তাইলে আমরা হয়ে যাবে কি বলেন আপনি রাজি তো ভাই আমার তো বড় ভাই আছে ওরাও ব্যাংকে চাকরি করে রিটার্ন হইছি আচ্ছা চলেন আমরা একটু চা খাইতে খেতে গল্পটা ও, করি, আচ্ছা, চলেন, আচ্ছা। চলেন। তা চাচা কথাটা হচ্ছে কি আমরা তো মনে করেন যে বিদেশ থাকি ঠিক আছে না তা বিদেশ থেকে মেলায় ডলার নিয়ে আসছি আর কি তা এখন ডলার নিয়ে আসছি বাংলাদেশে তো ব্যাংক কম ঠিক আছে না তা আমি চিন্তা ভাবনা করি দেখলাম যে আমার এই অ্যাসিস্ট্যান্ট কইলো যে বস এই আঙ্কেলক যা কিছু কইলে আমরা মনে হয় ডলার ভাঙবা পারবো তা আঙ্কেল আমরা একটা বিপদেও পড়ে গেছি আমরা মনে করেন যে আবার ফিরে যাব বিদেশ তা আমাদের কাছে তো বাংলাদেশি টাকা নাই আমরা বাংলাদেশি টাকা ছাড়া ভিসা পাসপোর্ট প্লেনের ভাড়া করতে পারতেছি না কি কইছে তা আমার সেক্রেটারি কইলো যে ওই আঙ্কেলক যা কন সেই জন্য আমি আপনাকে আর কি কইতে আসলাম তা আপনার গ্রামের ভাষা কই আঙ্কেল আমার বাসা ময়নাকুড়ি ময়নাকুড়ি আমি ভাই দীর্ঘ 4 বছর যাবত এই ব্যাংকত আছি হ্যাঁ। আগে ছিলাম মইনপুর হ্যাঁ। এখন আছি সৈয়দপুর তো আমার ভাইয়ের বড় ভাইও আছে তা আসলে আমি মালাই মানুষের কাছ থেকে শুনছি হ্যাঁ যে ব্যাংকে নাকি ডলার দেয় তো আসলে ইদানিং হয়েছে আমাদের ব্যাংকে জনতা ব্যাংকের ভাই ডলার ভাঙায় হ্যাঁ তো আমার তো বড় ভাইও আছে রিটার্ন হয়েছে হ্যাঁ। তো এই মুহূর্তে আমি তো ভাই বুঝেছেন এই নিচু পদে চাকরি করি আর কি বুঝতে পারছেন এই চাকরি করি আমার 5-6টা সন্তান আয় ভাই আয় তা ভাই ভোকাস নয় তো এটা আঙ্কেল এটা আপনাকে আস্তে করে কইলাম কেন কইলাম আপনি হচ্ছেন আপনার দেখছি যখন ওই দূর থেকে আমার সেক্রেটারি কইছে ঠিক আছে যে আঙ্কেলটা খুব ভালো মানুষ মনে হয়েছে ঠিক আছে তা আমার মনে হয়েছে যে আমরা যেহেতু টাকা দিচ্ছি আমরা বিদেশ থেকে আসছি আমার পক্ষে ক্যামেরা আমি যেহেতু বিদেশ থেকে আসছি তাইলে আমরা যখন টাকা দেব তখন আঙ্কেলকে দেই আপনাকে আসলে দেখিয়ে আমার খুব ভালো মানুষ মনে হয়েছে যে আপনার হয়তো সন্তান সন্ততি অনেকগুলো আছে তা আপনাকে যদি আমরা টাকাগুলো দেই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে আমাদের সব হইবে এই এই আর কি তা আসলে আঙ্কেল মনে করেন যে আমরা টাকাগুলো আসলে দেব কিন্তু ভালো মানুষ হোক যেহেতু আমরা বিপদতেও পড়ে গেছি কি কইস তা মনে করেন যে আমরা আমাদের উপকারও হইলো আর আপনাদের হেল্পও করলাম এই জন্য আর কি আসলে আমরা তো করব কি আপনাকে আমরা আগে টাকা দেব তারপর ভাই ওটা তো ভালো কথা ডলার বাবা ডলার 3 লাখ দেবো 6 লাখ হ্যাঁ আঙ্কেল শাসি টপ কর অ্যাকশন তা আঙ্কেল আমরা তো চলে যাচ্ছি বুঝছেন তা আমরা আপনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আপনি আমাদের ফোন করবেন আমরা ডলার নিয়ে আসবো আপনি আমাদের টাকা দেবেন আমরা আপনাকে ডলার বুঝিয়ে দেবো আমরা নিয়ে চলে যাবো তা আমরা কোন দিন আসবো আপনার ও তাহলে আমার বড় ভাই আছে বাসায় যা লাভ করি আপনার তার নাম্বারটা দেন 6 তারিখে আমরা টাকা নিয়ে আসবো আচ্ছা তাহলে 6 তারিখ না
আচ্ছা ঠিক আছে তাহলে কি কই ঠিক আছে বস, আমরা 7 তারিখ চলে যাব আমরা। আচ্ছা ঠিক আছে আমরা 6 তারিখে আসতেছি, আপনি নাম্বারটা নেন। মোবাইলে মোবাইলে 017 017 22 22 85 85 92 92 ফাক 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 ফাক। অ্যাকশন। নজরুল ভাই আছেন? ভাই কই? ভাই একটা কথা ভাই, ওই আজকে ব্যাংকে থেকে আসলাম তো, তো ব্যাংকে নাকি ডলার দিতেছে, বিদেশি ডলার। তো 3 লাখ টাকা দেবে, 6 লাখ টাকা দেবে। 6 লাখ টাকা কইস কি? কি করা যাবে ভাই? 6 লাখ টাকা বলে আমার কাছে টাকা নেই। 6 লাখ টাকা এত টাকা পাবো কই? তা আমার গোর তো টাকা নাই, এত টাকা পাবো কই? তবে আমার কাছে আছে, তা আমি দেই, পরে না হয় আমাকে জমি লিখে দেন। আচ্ছা ঠিক আছে, শুন এই কথা কাকু কইস তুই এই কথা কাকু কইস না, এই কথা কাকু কওয়া যাবে না। তা আমরা কাকু কবে নাই, কাকু কবে নাই, দুই ভাই কাল সকালে যাবো ওই। তা হ, তা তুই ব্যবস্থা কর। আচ্ছা মু টাকা কাল দিন, হ্যাঁ এই 6 তারিখে টাকা দিন, হুম। তোরা আমাকে জমি লিখে দেবেন তো? হ্যাঁ তো এখন ইমানদার হজ থেকে আছে। হ্যাঁ মুই তো কথা বড় দিন, ভাই কিন্তু। মুই তো কথা দিন, মুই তো জমি লিখে দিম। কোন দিন যাবার কইছি? তা কোন দিন যাবার কইছি? 6 তারিখ। গ্রামের কাকু কইস গ্রামের কাকু ফির কইস না তুই, চুপ করে দিবে না কই? জিরো অ্যাকশন। বস হ্যাঁ আজকে 6 তারিখ কিন্তু হ্যাঁ মনে আছে ওই গার্ডটা কিন্তু বলেছিল আজকে কিন্তু আসবে। ও হ্যাঁ 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 তাহলে একটা ফোন দেই কি কইস? হ্যাঁ বস ফোন আচ্ছা ফোন দেই একটা। জিরো অ্যাকশন। বড় ভাই ওরা ফোন দিছে। হ্যাঁ ধরে কথা বল। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমরা তো এই রাস্তাঘাটত বাইরে হইছি, অটো নাই, অটো হইলে আমরা যাবো এখন ভাই। ও তা ভাই আমরা জাহাজ কোম্পানির মূলত আছি, তাড়াতাড়ি চলে এসেন আপনি। তোমার যখন দেখাবো অফ করে দেখাবো। এই অটো আছে, অটো চল চল। চুপ, এই বোঝেন আরো। অটোতে তো ধাক্কা কেন, একটা সিএনজি নিলেও পারতি। সেইরকম ভাব থাকবেন কি তোমাদের দোকান? হ্যালো আঙ্কেল আপনি কোথায় এখনো? জোরে। এখানে তো পুলিশ টুলিশ কোনো মানে আমরা তো চলে যাব, আমাদের তো মানে লেট করা সহ্য হবে না। আপনারা কোথায়? অ্যাকশন। হ্যাঁ ভাই, কেরামত ভাই, আমরা তো ওই যে ব্যাংকের কাছে আছি ভাই। তাড়াতাড়ি চলে এসেন। আচ্ছা এখন কাট। Action. নেগেটিভ পিন দিনো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ। আসতে কোনো অসুবিধা হয় না না? না না। ইনি কে? আমার বড় ভাই। ও ইনি আমার বড় ভাই। ওয়ালাইকুম হস্তা কে আছে হাজি সাহেব। হ্যাঁ হাজি সাহেব। ও হাজি সাহেব। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন না? হ্যাঁ ভালো। ভাই এই এই সেই লোক। এই লোক এত চুলকায় কেন? আঙ্কেল এখানে তো মানে আশেপাশে দেখলাম পুলিশ ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে? তা আমরা এখানে বেশি লেট না করি, আমি আপনাকে ব্রিফকেস দিয়ে দিচ্ছি আর আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাই, এটা তাড়াতাড়ি যাওয়া ভালো। আর একটা কথা বলছেন, এইখানে কিন্তু ব্রিফকেস খোলা যাবে না, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ এবং পুলিশ টুলিশ ধরলে কিন্তু ভেজাল হয়ে যাবে। আপনি বাড়ির যা খুলি দেখবেন টাকা 6 লাখই আছে, সব ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল? আপনি কিন্তু এখানে খুলবেন না। টাকাটা একবার দেখি। আরে পাগলা, এটা আশেপাশে অনেকগুলো পুলিশ আছে, এটা কি দেখা যায় বাড়িতে যা দেখি শালা। পুকুরা টাকা দিয়ে দে। এই এই নে। কবলে আলা দেখেন না, এখন খুলি। শোনেন ভাই, আঙ্কেল, ভাই এখানে একবার- কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? ভাই টাকাটা একবার দেখি। না এখানে আশেপাশে অনেক পুলিশ আরে আছে, আঙ্কেল, এখানে দেখা যায় না, বাড়িতে যায় আরে দেখবো এখন। আঙ্কেল আপনি বোঝেন না কেন, বিদেশি টাকার ডলার একবারে 56 টাকা আছে, ঠিক আছে? কোনো ভেজালে নাই, আপনি বাড়ি যা খুলি দেখবেন, আর আপনি তো নিজে ব্যাংকে চাকরি করেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আঙ্কেল থাকেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল ঠিক আছে হ্যাঁ কোলা খুলি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল হ্যাঁ ঠিক আছে ইউনিয়ন একে বাধা দেবো। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে, আমরা হ্যাঁ? দুই ভাই বাড়ি আঙ্কেল যাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ চল চলেন। আমাকে বস বস এত টাকা আর তুই বস আমেরিকা চলে যাবো আমেরিকা আলা বোকারা মানুষ হয়েছে, ধারা পড়বো। কোনটা আছে তখন? আমেরিকা চলে যাবো। বস আমেরিকা চলে যাবো আমেরিকা হ্যাঁ, হ্যাঁ। পাগল হইছি। ফিরতে আছে না তে? ও বস ঠিক আছে ঠিক আছে। পাগল হইছি, টাকা পাসি, টাকা দিয়ে আবার আজকেই ফুট, ঠিক আছে? হ্যাঁ ভাই আমরা এখন মুই বারবার ফোন দিই। তুমি ভাই দেখতে বারবার ফোন দিই। বললে না ফোন দাও হ্যালো গ্রুপ পা গেছি।
আপনি টিকিট কনফার্ম করে দেন, আমরা আজকে যাচ্ছি নাইটে, নাইট ফ্লাইটে। হ্যাঁ এবার ড্যাস আচ্ছা অ্যাকশন। ভাই টাকাটা তো নেনো, আমরা দেখি বাইর করি। দেখ টাকাটা দেখেন। ওরে বাপ, ভীম সাবানা সাদা পাগল, আমি ফতুর। অ্যাকশন। বাবা কি হয়েছে বাবা? খাইতে বিক্রি করে কেন কি হয়েছে? কি হয়েছে? ফতুর বাবা, কেন কি হয়েছে? টাকা দিয়ে দেখলে ভীম সাবানা সাদা বাবা। কি হয়েছে? কি হয়েছে? বাবা ডলার ভাঙবার গেছো, খুলি দেখো ভীম সাবার। আমি ভিক্ষে করে বেড়াবো। আমি ফতুর। বুদ্ধি কায় দেছে, কায় দেছে এলে বুদ্ধি। আমি ফতুর। বুদ্ধি কায় দেছে। অ্যাকশন। বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে? মন খারাপ কেন বাবা? বাবা খুশ না বাবা, কাল থেকে মুখ ভিট করবে না বাবা। বাবা কেন কেন কেন? পোলা টাকা ধরা খাসু বাবা। ওরে অ্যাকশন। কি হয়েছে? কি হয়েছে? বাবা আর খুশ না বাবা, একজন 3 লাখ টাকা দিবে, 6 লাখ টাকা নিয়ে পালাইছি বাবা। বাবা তোরা বসছেন কি? মানুষ এত বোকা হয়? আর কোশ না বাবা, এখন মুই যে বাবা মফিজুলক জমি লেগে দিবে, এখন কি হবে মুই সেই কি কিসের জমি? কাক জমি দেবে? এক ফোঁটা জমি দিলে একরে আরে কি কোন শালাই জমি নেবে? তোরা করছেন কি? জমি হারাই এমনি ভাত পাচ্ছি না, আর বলে মাইসক বলে জমি দেবে বলে। এক ফোঁটা জমি যদি কাকো দেন তাইলে আরে কি হয়ে দেবি জানেন? কোন শালাই জমি নেবে সেইটাই দেখি মুই। অ্যাকশন। ও চাচা তোরা বলে মোর আব্বাটা জমি লেখি নিবেছেন, কাকো বলে এই যে এনকে টাকা দিয়ে আছেন, আর বলে আর আব্বাতে বলে বাবা জমি আমি লেখি কিছু বেচেছি। কবার নাও। কেন কেন? গ্রামবাসী এটা যা করবে জমি দেওয়া হবে না, কিন্তু এটা জমি দেওয়া হবে না। এটা মোর আব্বা যদি 1 কাঠা জমি দেয় তাহলে আর বাইর থাকা হবে না। তোমার আব্বা জমি দিবে চাইছি, আমি জমি লিখে নিম। গ্রামবাসী না কেন এটা হবে না? এটা হবে চাচা তোরা এলে গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি এলে দেখো তো এই যে চাচা আর আব্বা এলে কি করছে এটার একটা কিছু কই দাও তো। এখন করে দেব। বিচারটা কই আচ্ছা দাও। হোক, আমি তো সব কিছু শুনলাম। কাছে যায়। তা যেহেতু তোমার আব্বা আর তোমার আব্বা একটা ভুল করছে, এখন তারা মুরব্বী মানুষ, আর গ্রামবাসী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। যেহেতু 6 লাখ টাকা কেন আর যেহেতু একলাই 6 লাখ টাকা দিছে, তা যদি একলাই যদি মনে করো যে ওর টাকাটা যায়, তাইলে যদি তাইলে তো একেবারে পথের ফকির হয়ে যাবি। এমনিতে শুকিয়ে গেছি, তোরাও শুকিয়ে গেছেন, এই যে ভাঙ্গি গেছেন, চুল কেমন পাক ধরছে, আরো চুল এখন আমি এটা মধ্য থেকে বিচার করে দেবো, কেউ কিছু কভার পাবা না, রঙ্গিজন না ওঠে। এখন ঘটনা হচ্ছে, যেহেতু ক্যামেরাম্যান কত ঘুরবে না কেন? তোরা যেহেতু হজ করি আলছেন, একটা কথা দেখে জমি লিখি দেবেন, তো ওই 6 লাখ টাকার অর্ধেক 3 লাখ টাকা সমমূল্যের এক জমি লিখি দেন, তাইলে হইবে কি আরো অর্ধেক টাকা পাইলো, আরো অর্ধেক লস হইবে, তোমারও অর্ধেক লস হইলো, বিষয়টা এটাতে শেষ হইবে। তুই কবুরা না তুই কোন আমি লিখিত হবে না। না না জমি লিখি দাও হবে না। না না জমি লিখে দিতে হবে। এই বাবারা শোনো, তোরা আমি তোমার চাচা হই, গ্রামবাসী হিসেবে মেলায় বিচার আচারি করি বেড়াছি, আমি আমার কথা কি তোরা মানবে না? ভাই মুই ফতুর হয়ে যাই নাতে ভাই, তুই বিচার চিন্তা কর ভাই। করিস না, ফজলুল। এখন লিখে দিবে স্যার ভাই। ফজলুল, তুই চিন্তা করিস নে, শোন এখন লিখি। আমি এটা যেটা করেছি পরশুদিন রেজিস্ট্রি অফিস যা লিখে দেবো। আর আপনারা দর্শক এতদিন আমাদের এই নাটক দেখে আপনারা যা শিক্ষা পেলেন, ভাবনা আমরা আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি, আপনারা কখনোই এরকম কোনো প্রতারকের হাতে এরকম লোভে পড়ে টাকা নিয়ে যাবেন না। আর যদি কোনো সিদ্ধান্ত নেন, পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবেন। লোভ নামক শিরোনামের নাটকটা আমরা যে পরিচালনা করলাম, ডিরেকশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল, তারপর শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সুজন, তারপর মোহাম্মদ সাজিদুর রহমান। আমি ক্যারেক্টারে ছিলাম বিদেশি টাকার ঠকবাজ ক্যারেক্টারে ছিলাম। তো আমি এই এই বর্তমান সমাজের আমাদের যে পরিস্থিতি, মানুষের লোভ এমন একটা পর্যায়ে গেছে যে আমরা সবাই এইরকম ফাঁদে পা দেই। সো আমার কথা হচ্ছে যে আমরা যে নাটকটা বানাইলাম, আমরা এই 3 জনে, আমি, সালিউর রহমান, আমার আঙ্কেল সাজিদুর রহমান, সুজন ভাই। তো আমার কথা হচ্ছে আপনারা এরকম লোভের ফাঁদে কখনোই পা দিবেন না, সবাই ভালো থাকবে।